কাণ্ড বড় বৌমার গর্ভে আমাদের বংশের সন্তান। জয় নারীগোপাল, জয় রাধা মাধব, বাঁচিয়েছো তুমি। ওরে রুদ্র, চেয়ার আন। বসার জায়গা, বসার জায়গা। এসো এখানে। আস্তে আস্তে। বৌদি পায়ে লাগেনি তো? না, বসো বসো, সাবধানে সাবধানে। বৌদি ভাই, তুমি ঠিক আছো তো? এ কি, এই ঢিলটা এখানে কি করে এলো? ঝলমল, এটা তোমার কাজ তো? এখানে কেন রেখেছো ঢিলটা? মামা, আপনাদের রাখিনি। ঝলমল তো সত্যিই বলছে গো, ঝলমল তো আমার সাথেই ছিল। একদম মিথ্যে কথা বলবে না ঝলমল। ঘরে চলো। চারিদিকে ইট পাটকেল ছড়িয়ে রেখেছো, আলো বা পড়ে গেলে কি হতো? তোমাকে একদম এই জন্য মার করছোটা কি? আরে এই তুমি ওকে মারবে নাকি? কি এমন করেছে ও? শোনো শোনো, ওর কোনো দোষ নেই, ও কিছু করেন, প্লিজ ওকে কিছু বলো না। সত্যি কি ঝলমলের দোষ, নাকি এটা এই শাকচুন্নি মেহুলির কাণ্ড? মালটা কি সত্যি ভালো হয়ে গেছে নাকি ভিক ধরে আছে, সেটাই তো বুঝতে পারছি না। সত্যি বড় বৌদির এই অবস্থায় কোথায় চুপচাপ থাকবে তা না। খেলতে কে বলেছিল? এখন তো সাবধানে থাকার দরকার, সব বিষয় বেশি মন্তব্য। রাইমা, মুখ সামলে কথা বল। কাকে কি বলছিস তুই? তোর না দেখছি আজকাল একটা স্বভাব হয়েছে রাইমা, সবসময় তিলকে তাল করা, ফুট কাটা। কেন রে? বুঝেছি, এখন তোমরা সবাই মিলে আমাকে দোষী করবে, তাই তো? আগে যেমন সবসময় চুপ করে থাকতাম, এখনো তাই থাকবো আর কি? না রাইমা, আর তুমি চুপ করে থাকবে। চুপ করে থাকার দিন শেষ, তার কারণ আমি আর প্যারাসাইট নই। চুপ করো তোমরা। আচ্ছা, এখন কি এইসব কথাবার্তা বলার সময়? আর বড় বৌমা, তোমাকে কিন্তু এখন অনেক সাবধানে চলাফেরা করতে হবে। শোনো মা, একটু সাবধানে চলাফেরা করতে হবে, বেশি লম্ফঝম্প করা চলবে না। আমাদের বাড়ির উত্তরাধিকারী তোমার গর্ভে, তোমাকে একটু তো ভালোভাবে চলাফেরা করতেই হবে। ও রুদ্র, যা না, বড়নাথ বউকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে। এখন ঘরে গিয়ে শোবো কি বড় মা? এখনো তো কারোর খাওয়া দাওয়া হয়নি। সবাইকে খাইয়ে দিই, সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর যাব। বৌদি ভাই, এখন তুমি একটাও কাজ করবে না, হ্যাঁ? এখন চুপচাপ ঘরে গিয়ে রেস্ট নাও। আমি আর দিভাই তো আছি, আমরা ম্যানেজ করে নিচ্ছি দিকটা। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি রান্নাঘরে যাচ্ছি, কাজ করব। আলো, দেখেছিস তো রোশনি, বৌদি একবেলাও রান্নাঘরটা আমাদের জন্য ছাড়বে না, সব কাজ একা করবে। আসলে আমাদেরকে তো ভরসাই করে না। ও আবার কি কথা রাইমা?